সরকারি চাকরির সকল গ্রেডে কোটা বাতিলের দাবিতে আজ শাহবাগ মোড় অবরোধ করে রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি কোটা বাতিলের পাশাপাশি আমলাতন্ত্রকে দুর্নীতিমুক্ত করতে হবে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলা ভবন, ভিসি চত্বর ও টিএসসি হয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান শুরু করলে পুরো এলাকা যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা বলেন, কোটার পুনর্বহাল বাতিল চাই, এই দাবি অক্ষত থাকবে। আমরা এখানে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা সারা জীবন কষ্ট করে লেখাপড়া করি, সংগ্রাম করি, অনেক কিছু করি। এই কোঠাপোতা যদি থাকে তাহলে আমরা কোনোদিনই আলোর পথ দেখতে পারবো না। আমাদেরকে অন্ধকারে নিমজ্জিত হতে হবে। তারা অলরেডি সুবিধা ভোগ করতেছে, তাদের জন্য আপনারা এত চিন্তা করছেন। যারা গ্রাম থেকে উঠে এসেছে, যারা গরিব ঘর থেকে জন্ম নিয়েছে, তারা যে আজকে এই পর্যন্ত এসেছে, তাদের জন্য আপনারা কি করেছেন? তাদের জন্য তো আপনারা কিছু করেন নাই। একটা দেশের আইন প্রণেতাদের মাথায় যদি মিনিমাম বুদ্ধি থাকে তাহলে তাদের মাথায় এটা থাকতো যে 2.5% দেশের মোট জনগণের 2.5%-এর জন্য 56% কোটা কিভাবে হইতে পারে, বাকি পুরো 97.5%-এর জন্য মাত্র 44% কোটা। মানে এটা কোন লজিক থেকে হতে পারে? এটা তো কোনো যুক্তিযুক্ত না। এই জিনিসটা আমাদেরকে যেমন সাফার করাবে, আমাদের পরবর্তী প্রজন্মকে ঠিক একইভাবে সাফার করাবে, কিন্তু আমরা কখনো এটা হতে দিব না। আমরা আমাদের অধিকার আদায়ের পক্ষে সবসময় রাজপথে নেমেছি, এখনো আছে, ভবিষ্যতেও যদি নামতে হয় অবশ্যই নামবো ইনশাআল্লাহ। হাইকোর্টের এই রায় জনবিরোধী হিসেবে মনে করি, ছাত্রদের বিরুদ্ধে হিসেবে মনে করি, মেধার বিরুদ্ধে হিসেবে মনে করি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হাইকোর্টের এই রায় সবচেয়ে বড় বাধা হিসেবে মনে করি। আন্দোলন চলছে, শিক্ষার্থীদের এই ক্ষোভ, শিক্ষার্থীদের এই মনের কষ্ট, শিক্ষার্থীদের এই প্রতিবাদ বোঝার ভাষা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল জায়গায় যারা রয়েছেন তাদেরকে বুঝতে হবে। আমাদের মহামান্য প্রধান বিচারপতি, তার প্রতিও আমরা অনুরোধ করব ছাত্র সমাজের পক্ষ থেকে, তিনি সেটি বুঝবেন। তিনিও শিক্ষার্থীদের আন্দোলনকে কটাক্ষ করবেন না, শিক্ষার্থীদের আন্দোলনকে, শিক্ষার্থীদেরকে তার প্রতিপক্ষ বাড়াবেন না। আমাদের এই অবস্থান কর্মসূচি আজকে সারাদিন